আজকে হাজার হাজার তাল গাছের মাথা কেটে আজকে এই পরিবেশকে আজকে তারা ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। সড়কের পাশে বিদ্যুৎ খুঁটি অথবা গাছপালার ডাল বা যে কোনো কাজের জন্য সড়ক বিভাগের অনুমতি একান্ত প্রয়োজন। তা এই বিষয়ে তারা কোনো পূর্ব অনুমতি গ্রহণ করে নাই। 750 তাল গাছ, এই যে আমি যদি আপনাদের একটু মাথা দেখাই, 750 তাল গাছের এরকম মাথা কেটে মৃত্যুর দিকে ধাবিত করা হয়েছে। অলরেডি বেশ কিছু গাছ কিন্তু কাটা হয়েছে, মানে মারা গিয়েছে। গাছ কাটতে হলে যে নিয়ম আছে সেটা তারা মেনে চলেনি, কারণ এই গাছগুলো যেভাবে গড়ে উঠেছে এটা দীর্ঘ সময় লাগে একটা তাল গাছ হইতে। আর এই কাজটি করেছে, আপনারা ইতিপূর্বে হয়তো অবগত হয়েছেন, ইলেকট্রিসিটি বরেন নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই নেসকোর কাজ। আমরা দেখলাম যে একেবারে দায়িত্বহীন নেসকো যারা আজকে হাজার হাজার তাল গাছের মাথা কেটে আজকে এই পরিবেশকে আজকে তারা ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। মানে চরম একটি কাণ্ডজ্ঞানহীন কাজ, এবং এই কাণ্ডজ্ঞানহীন কাজটি করার আগে তাদের ভাবা উচিত ছিল। এবং আমাদের এখানে যে বিষয়টি আমরা দেখছিলাম, এখানে ছিল বিদ্যুতের পোল যেটি দেওয়া হয়েছে, বিদ্যুতের পোলটা আপনাদের একটু দেখাই। এই পোলটি কিন্তু গাছ থেকে, রাস্তা থেকে, সড়ক থেকে এই পোলটি আরও প্রায় 20 ফুট দূরে দিলে কোনো ক্ষতি হতো না। নেসকো কোনো রকম পরিকল্পনা ছাড়াই অপরিকল্পিতভাবে এই তাল গাছের উপর দিয়ে খুঁটিগুলো পুঁতেছে। অপরিকল্পিত একটা কাজের উসিলায় তারা এই তাল গাছগুলোকে কেটে দিয়েছে। কিন্তু বিদ্যুতের যে পোলটি নতুন 3 মাস আগে দেওয়া হয়েছে, আর গাছগুলো 20 থেকে 25 বছর আগে। অর্থাৎ এই যে কাণ্ডজ্ঞানহীন, মানে কীভাবে এটাকে আপনি যৌক্তিকভাবে বলবেন? আমাদের দেশে এই জাতীয় অহরহ কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ড চলছে বলেই এই কাজটি তারা করতে পেরেছে। এবং এখানে এই সড়কে প্রায় 8 কিলোমিটার সড়কে কয়েক হাজার তাল গাছ রয়েছে। এই পাশে কিছুটা তারা রেখেছে, হয়তো এই পাশেও কিন্তু কাটার চেষ্টা তারা করেছিল, কিন্তু এই পাশটি সম্ভবত বাধার মুখে করতে পারেনি। কিন্তু এই পাশের যে গাছগুলো পুরোটাই কেটে একদম, মানে কীভাবে এটাকে ব্যাখ্যায় দেওয়া যায়, গাছগুলো কেটেছে দেখেন একদম মাথা আমি এই পাশে একটু দেখাই আপনাদের। মাথাগুলো একদম এই গাছটি একটু মারা গেছে। এই গাছটি আপনাদের একটু নিচ থেকে দেখায়। এই গাছটি অলরেডি এটা মৃত। এর পাশে যেটি রয়েছে এটাও মৃত অবস্থা। সোজা কথা, এই কাজটি করা কোনো সুশীল সমাজের পক্ষ থেকে এটাকে গ্রহণ করার সুযোগ নেই। অনেকেই বলবেন যে বিদ্যুৎ প্রয়োজন আছে, কিন্তু বিদ্যুৎ প্রয়োজনের চেয়ে এই গাছগুলো 20 বছর 18 বছর আগের গাছগুলো সংরক্ষণ করে বিদ্যুৎ টানা যেত এবং অনায়াসে এই গাছগুলো সুরক্ষা পেত। আমরা তার প্রতিবাদে আজকের এই মানববন্ধন থেকে অতিবিলম্বে বিদ্যুৎ বিভাগকে এই বিদ্যুতের পুলগুলো সরিয়ে নিয়ে তালের গাছকে রক্ষা করার জন্য আমি আহ্বান জানাবো। জ্ঞানহীন, পরিকল্পনাহীন একটি নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই যেটি নেসকো, তারা এই কাজটি করার আগে কখনো বলতেন। আমরা সড়ক বিভাগের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই গাছগুলো কাটার জন্য তারা কিন্তু বারণ করেছিল, নিষেধ করেছিল, কিন্তু সেটা নাকি নিষেধ উপেক্ষা করে এই কাজগুলো করা হয়েছে। সড়কের পাশে বিদ্যুৎ খুঁটি অথবা গাছপালার ডাল বা যে কোনো কাজের জন্য সড়ক বিভাগের অনুমতি একান্ত প্রয়োজন। তা এই বিষয়ে তারা কোনো পূর্ব অনুমতি গ্রহণ করে নাই। উক্ত বিষয়ে আমাদের নলেজ আসার পর আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি রিপোর্টে পাওয়ার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কত কিলোমিটার এই সড়কটা আমাদের 8 কিলোমিটার। আমরা এটা তীব্র নিন্দা জানাই, দাবি করছি এই কাজটি করার জন্য উপযুক্ত আইনের দ্বারস্থ অবশ্যই আমরাও হব। আমরা আইনের যে বিষয়গুলো রয়েছে সেটা দেখাবো, এবং আইনগতভাবেই এই ন্যাক্কারজনক নির্মম গাছ হত্যার জন্য আমরা বিচার দাবি করব, এবং বিচারে কাঠগড়ায় দাঁড় করানোর যে চেষ্টা সেটা আমাদের অব্যাহত থাকবে এই বিচারের মাধ্যমে। এবং এই গাছগুলো হত্যা করা হয়েছে, 750 গাছ হত্যার বিচার আইনে অবশ্যই রয়েছে, এবং সেই বিচারের কতখানি তাদের কাঠখড়ি পোড়ানোর বিষয়টি আমরা দাবি করব। আজ এই পর্যন্ত। আগামীতে আপনাদের আবারও কোনো ঘটনার সাথে যুক্ত করব। এই জাতীয় কর্মকাণ্ডের প্রতিবাদ অব্যাহত থাকবে, সেই প্রতিবাদগুলোতে আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।